প্রথমেই তারা পূর্ণ শক্তি দিয়ে আক্রমণ করবে ইসরায়েলকে। পৃথিবী ভালো নেই, তার কিছু প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। ইরানকে আক্রমণ করলে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিবে, খুবই ভালোভাবে লক্ষ্য করবেন। তখন সারা পৃথিবী রাশিয়া ও ভেনেজুয়েলার তেল কিনবে। তাই ইরানে হামলার আগেই ভেনেজুয়েলার তেল ব্যবসার দখল নিতে চায় আমেরিকা। যে প্রস্তাবে রাজি ছিল না ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো, তাই তাকে তুলে নিয়ে গেছে ট্রাম্প প্রশাসন। বাহ, কি চমৎকার খেলা! এ যেন অরাজকতা। এখন ভেনেজুয়েলার সরকারি কর্মকর্তা এবং তেল এলিটদের আলিগারদের নানা লোভ দেখিয়ে রাজি করানো হচ্ছে, এবং সেটা হবে, যাতে সেই পরিস্থিতি হলে ভেনেজুয়েলার তেল কোথায় যাবে সেটা আমেরিকা নিয়ন্ত্রণ করবে। সেই শর্তেই মূলত এই কাজগুলো হচ্ছে। তবে আমার মনে হয় আক্রান্ত হলে এবার ইরান গত বছরের মতো সমানুপাতিক যুদ্ধে যাবে না। প্রথমেই তারা পূর্ণ শক্তি দিয়ে আক্রমণ করবে ইসরায়েলকে। সম্পূর্ণ ধ্বংস করার জন্য। ট্রাম্পের একটি দর কষাকষি কৌশল আছে, ব্যবসায়িক ভাষায় যাকে বলা হয় বাড়ি মারা, মানে পেটানো, যেটা হলো প্রথমে খুব শক্ত একটা অবস্থা নিয়ে প্রতিপক্ষকে মানসিকভাবে দুর্বল করে ফেলার চেষ্টা। কিন্তু রিয়েল এস্টেট ব্যবসায়ীদের এই বাড়ি মারা পদ্ধতি রাজনীতিতে ভয়ঙ্কর হয়। প্রতিপক্ষ এটা বুঝে ফেলে, যদি প্রথম বাড়িটা মাথায় মানে ইসরায়েলের উপর মেরে দেয়, তাই ঝুঁকি তারা নিতে পারবে কি? আর সেই জিনিসটা বুঝে ইরান যদি ইসরায়েলের উপরে মেরে দেয়, এই ঝুঁকি তারা নিতে পারবে তো? পুরা পৃথিবী এখন ভালো নেই, এলোমেলো হয়ে আছে।